Hi guys, welcome to the first video of this series. So এই সিরিজে আমরা হচ্ছে computer science A level paper 2, right? So let me write it down. CIE CS E2, for which classes? Mainly for O levels. However, as you guys know, আমাদের CS এ O levels and AS এর syllabusটা has a lot of overlap. So even if you're in AS right now, this introductory course will apply to you, alright? So you can think of this more as a crash course rather than an introductory course, but we will touch each and every concept to the greatest of the depth as possible. Alright, so let's start off with today's class. আজকের class we're going to be starting off with the absolute basics, which is যে আমরা CSA paper 2 নিয়ে যখন কাজ করি, the first thing that we need to be concerned about is different types of data, right? যে আমাদের অনেক ধরনের ডেটা নিয়ে কাজ করতে হবে। এখন কি ধরনের ডেটা নিয়ে আমরা পেপার 2 তে কাজ করব এইটা একটু ফার্স্ট অফ অল আমরা বুঝি। সো উই ক্যান ফেস numeric data, right? We can face numeric data. We can also face text based data, and there will be some other types. Let's just label them as other, and these are our three base categories of data. এখন নিউমেরিকের আন্ডারে আমরা দুই ধরনের ডেটা পেতে পারি। One is going to be a whole number, alright? এখন হোল নাম্বারকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপ। এট দ্য সেম টাইম নিউমেরিকে আমরা কোনো ফ্র্যাকশনস অর ডেসিমালস পেতে পারি। আচ্ছা, ফ্র্যাকশন ইজ নট দ্য রাইট ওয়ার্ড, ডেসিমাল পয়েন্টস পেতে পারি, রাইট? ডেসিমাল পয়েন্টস পেলে আমরা ওইটাকে বলি হচ্ছে রিয়েল ডেটা টাইপ, রাইট? ফ্লোট ইজ ফর পাইথন, বাট মেইনলি আমরা সুডো কোডে যখন কাজ করব আমরা এটাকে রিয়েল ডেটা টাইপ বলবো। টেক্সটের আন্ডারে আমরা হচ্ছে দুই ধরনের ডেটা পেতে পারি। একটা হচ্ছে ইট ক্যান বি আ সিঙ্গেল ক্যারেক্টার, alright, it can be just one character, and that is called just char or a character data type. And then we can have multiple characters. আমরা এই সবগুলোরই এক একটা এক্সাম্পল দেখবো গাইস, নো ওয়ারিজ। and multiple character হলে আমরা এগুলাকে বলি হচ্ছে a string data type. and last but not the least, other এর মধ্যে আমরা মেইনলি কি কি এক্সপ্লোর করব একটু বলে দেই। এগুলোর এক্সাম্পল দেখলে আমরা পরে ডিল করব। একটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, we can have date data type, and so on and so forth. Boolean is a very important one, especially when you're dealing with computer science. But date and অন্যান্য যে ডেটা টাইপ গুলো ওইগুলো আমাদের ও লেভেলস এন্ড এএস এ খুব একটা সিগনিফিকেন্ট না। Alright, so these are our five main types of data type that we'll be dealing with. কি কি? Integer, real, character, string, and boolean. So আমরা যখন কম্পিউটার সায়েন্সে যে কোনো কোড লিখবো, কোডে কি আমাদের কোনো ইনপুট নিতে হবে, কোডে আমাদের কোনো কিছু আউটপুট করতে হবে। সো এই যে ইনপুট আউটপুট, কি ইনপুট নিব, কি আউটপুট করব, ইট হ্যাজ টু বি সাম সর্ট অফ ডেটা, রাইট? সো ওই ডেটা গুলার কিছু ডেটা টাইপস থাকবে, এন্ড ওইগুলা দিয়ে উই আর কিকিং অফ আওয়ার সিরিজ। নাও এগুলার আমরা কয়েকটা একটু এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ইন্টিজার বলতে কি হতে পারে, ধরো 2, 3, -99, রাইট? সো এনি পজিটিভ অর নেগেটিভ হোল নাম্বারস। রিয়েল বলতে আমাদের হতে পারে 1.1, অলরাইট, -2.0, 3.7, and এই ধরনের ডেসিমাল নাম্বারস, রাইট? এরপর টেক্সট বেস ক্যারেক্টার, ক্যারেক্টার ইজ গোইং টু বি এনি সিঙ্গেল একটা ক্যারেক্টার, সো ইট ক্যান বি an alphabet, it can be a capital alphabet, it can also be a random symbol, suppose this is the ampersand sign, alright? তারপর কি হতে পারে, let's do a dollar sign, alright? And string এর জন্য it's going to be just a collection of characters, so it can be this, it can be, let's just write my name, it can also be something like this, s dollar a s, sorry, s ampersand a and s, alright? So এগুলা হচ্ছে আমাদের মাল্টিপল ক্যারেক্টার্স এর স্ট্রিং ডেটা টাইপ।
এখন বুলিয়ান আর ডেট এটা আমরা আসলে এখন মানে ডেটটা বলা খুবই সিম্পল। ডেটটা ইজ সামথিং ইন দিস, সাপোজ লেটস জাস্ট ডু 30/07/2025, দ্যাটস আ ডেট ডেটা টাইপ। বুলিয়ান জিনিসটা কি এটা হচ্ছে আমরা পরে দেখবো, কারণ এটার এক্সাম্পল এন্ড কনটেক্সট না বুঝলে কেন বুলিয়ান ইউজ করতেছি, কখন বুলিয়ান ইউজ করে এই জিনিসটা আমরা বুঝবো না। অলরাইট, সো টু ডু আ কুইক রিক্যাপ, what have we covered so far? We have started off with the idea যে আমরা কম্পিউটার সায়েন্স পেপার 2 তে যখন ডিল করি, the first and foremost thing that we need to be concerned about is different types of data. And ওই ডেটা গুলার আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের বেস যে 5টা ডেটা টাইপ ওইগুলোর নাম জানলাম, এন্ড ওই ডেটা টাইপ গুলার আমরা হচ্ছে এক্সাম্পলস দেখলাম। এখন one takeaway, alright, or one pattern that you can see right off the bat is আমরা যখন টেক্সট বেসড কোনো ডেটা লিখতেছি তখন কি আমরা এই যে এই দুই সাইডে দুইটা কোটেশন মার্ক ইউজ করতেছি, রাইট? ইট ক্যান বি আ সিঙ্গেল কোট, it can also be a double quote. All right, both are acceptable when you're writing a pseudocode. Let me just get rid of that. Yeah, both of them are acceptable when you're writing a pseudocode, but you must make sure you don't do something like this. All right, eta is not allowed. You need to use the same quotation mark on either ends of your string or like either ends of your character. এখন the only tricky part over here is মাঝে মাঝে আমাদেরকে স্পেশালি এএসএ কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে যে suppose you have a data, all right, you have this data 30378, all right, now what will be the data type of this? What do you think? So you have 37, which should be an integer, right? If it was only 37, it would have been integer. But there's an A, which is a character. So what will be the data type of this? So the data type of this is also going to be a string, because the moment we have these quotation marks on either end, আমরা ভিতরের প্রত্যেকটাকে এক একটা ডিজিট হিসেবে ট্রিট না করে আমরা এগুলাকে এক একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করব। আন্ডারস্টুড? ক্যারেক্টার কি ছিল? আমাদের বেসিক্যালি কিবোর্ডের উপর যা দেখতে পারি প্রত্যেকটা কি হচ্ছে এক একটা ক্যারেক্টার। সো আমাদের কিবোর্ডের উপর কি 3 এর একটা কি আছে, 7 এর একটা কি আছে। সো ইন দিস সিনারিও 3 and 7, despite the fact that both of them are digits, both of them are integers, we will be treating them as what? As individual characters. কাদের জন্য? এই যে এই দুইটা কোটেশন মার্কের জন্য। Alright, let's do another example. So suppose you have 1.7 and then you have 1.7. So এটার কি ডেটা টাইপ হবে আর এটার কি ডেটা টাইপ হবে? So since once again this has the quotation mark inside, and how many characters are inside this? I have 1, I have a decimal pointer full stop, and I have a 7. So আমার এখানে তিনটা ক্যারেক্টার আছে। Since my character count is more than 1, it will not be char, instead it will be a string data type. And এখানে এখানে আমার তো কোনো আশেপাশে কোনো কোটেশন মার্কস নাই, রাইট? সো দিস উইল বি আ রিয়েল ডেটা টাইপ। অলরাইট, আবার সিমিলার একটা এক্সাম্পল যদি দেখতে চাই, ধরো 35 and 35, this is just a whole number, right? So this will be integer, and this is a whole number which is surrounded by the quotation marks. So the quotation marks will take precedence, and this will be treated as, since there are two characters inside, it will become a string. But if it was something like this, suppose a 3, then it would become a character. Alright? So that's pretty much it. That's the first lesson of our P2 series, that the different types of data that we'll be dealing with as part of our syllabus involves integer, real, character, string, boolean, and date. And এগুলোর মধ্যে আমাদের জাস্ট কেয়ারফুল থাকতে হয় যে যদি আশেপাশে কোটেশন মার্ক দেওয়া কোনো ডেটা দেখি, তার মানে ইট হ্যাজ টু বি আ টেক্সট বেসড ডেটা, উইচ উইল আইদার বি আ ক্যারেক্টার যদি একটা মাত্র ক্যারেক্টার থাকে, অর ইট উইল বি আ স্ট্রিং যদি ভিতরে মাল্টিপল ক্যারেক্টার থাকে। আর যদি আশেপাশে কোটেশন মার্ক দেওয়া না থাকে, and if it has a digit, then it's definitely either an integer or a real number. All right, I hope that was helpful. So in the next lecture we'll basically be kicking off with the idea of variables and the concept of constants. All right, until then, take care and Allah Hafiz.